রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের কিছু টানাপোড়েনের বিষয়টা ক্রমাগত স্পষ্ট হচ্ছে। এরই মধ্যে বিএনপি নির্বাচন ইস্যুতে নির্বাচনের চাপ সৃষ্টি করবার জন্য সরকারকে নির্বাচনী মাঠে নিয়ে আসতে রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথাও বলেছে। আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমি রাজনৈতিক দলগুলো যা যা বলেন সবসময় সেগুলো ঠিক আক্ষরিক অর্থে না ধরাই উচিত। তাদের রেটরিক থাকে। অনেক সময় তারা খুব দূরতম কোনো সম্ভাবনা, খুব ন্যূনতম কোনো সম্ভাবনার এক ধরনের প্রিএম্পটিভ স্টেপস বা মেজার্স নেন। এই যে নির্বাচনের দাবিতে আমরা মাঠে নামবো, মাঠে থাকবো। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নির্বাচন জুলাই আগস্টে দিয়ে দিতে হবে। জুলাই আগস্টে কিন্তু বেশ বর্ষা থাকে, এই সময় নির্বাচন হওয়ার কথা না। তো এই কাজগুলো তারা করে না আসলে ওই যে একটা প্রিএম্পটিভ অ্যাকশন, একটু প্রিভেন্টিভ কিছু একটা, যে যাতে না হয়। তবে আমি একটা নতুন জিনিসের প্রতি একটু দৃষ্টি আকর্ষণ করব। আজকে সন্ধ্যার পর এই ঘটনাটা ঘটেছে, আমাদের প্রধান উপদেষ্টা একটা ইন্টারভিউ দিয়েছেন ফিনান্সিয়াল টাইমসে। আমি ওটার একটা অংশ একটু ছাত্রদের দল নিয়ে যদি পড়ি, আমার কাছে মনে হয় এটা একটা নতুন একটা এজেন্ডা মাঠে সেট করবে এবং এটা নিয়ে নতুন করে আরেকটি বিতর্কের হতে পারে। আমি একটা জায়গায় যদি একটু পড়ি ছাত্রদের দল সম্পর্কে, তিনি বলছেন তারা, আমি খুব সংক্ষিপ্ত অংশটুকু পড়ি, তারা এই পরিস্থিতিতে রাজনৈতিক দল গঠন করছে যা রাজনীতিতে যুক্ত হচ্ছে। এটা দরকার, কারণ রক্ত দিয়ে তারা যেগুলো অর্জন করেছে সেগুলো তাদেরকে রক্ষা করতে হবে। অন্যথায় সেই সব ব্যক্তি নিয়ে যাবে যারা বিগত প্রশাসন ও অন্যান্যদের মতো সবকিছুর পুনরাবৃত্তি করার সুযোগ খুঁজছে। অর্থাৎ তিনি দুইটা বিষয়ের উপর কিন্তু গুরুত্ব আরোপ করেছেন। একটি হচ্ছে যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে এবং তাদের অনেকগুলো অর্জন, অর্থাৎ পতিত স্বৈরাচারকে তারা বিদায় করেছে, এবং এর পরবর্তীতে যে নির্বাচন আসবে তারা দল গঠন করে সেই নির্বাচনের মধ্য দিয়ে তাদেরই ক্ষমতায় আসবার একটা প্রচ্ছন্ন বিষয় তিনি স্পষ্ট করেছেন। এবং না হলে মানে এটাকে কেউ কেউ বলতে পারেন যে অন্য অপরাপর দল যারা ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে তাদেরকে ইন্ডিকেট করছে কিনা। ভাষাটা খুব স্পষ্ট না হলেও এই ধরনের একটা ইন্টারপ্রিটেশন করা যায়। সঠিক। ফলে আমি এই একটা জায়গায় আমি মনে করি এটা আমাদের পলিটিক্যাল মাঠে একটা নতুন বিতর্ক তৈরি করার সম্ভাবনা আছে। কারণ ছাত্ররা দল গঠন করুক, সেটা প্রধান উপদেষ্টা সহ আমরা যে কেউ, এবং আমরা এখানে বহুবার বলেছি, কিন্তু তাদের প্রতি সরকার প্রধানের কোনো একটা বায়াস আছে। এটা আসলে এই সরকারের যে নেচার তার সাথে যায় না। এই সরকার একটা অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকার, এবং ডক্টর ইউনূস নিজেকে ফ্যাসিলিটেটর বলেছিলেন ডেইলি স্টার সম্পাদকের সাথে ইন্টারভিউতে ক্লিয়ারলি। সেই জায়গা থেকে তিনি যদি এই ধরনের বক্তব্য নেন, আমি এখন বরং মনে করি সামনে এটা পলিটিক্সের মাঠে আরেকটু সরকারের সাথে বিভেদের প্রশ্ন তৈরি করবে। এক্ষেত্রে আমরা একটা প্রেমিস যোগ করে রাখবো। আমাদের মানে বিএনপির মহাসচিব একটা ইন্টারভিউতে বলেছিলেন যে সরকারের নিরপেক্ষতা যদি প্রশ্নবিদ্ধ হয়, এবং উনি তখন মূলত ছাত্র উপদেষ্টাদেরকে ইন্ডিকেট করেছেন। কিন্তু এখন প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পরও বিএনপি এটাকে কিভাবে ডিল করে সেটা একটা নতুন বাস্তবতা হবে।